এই পচা, তুই সবসময় এরকম স্যান্ডো গেঞ্জি পরে থাকিস কেন? আরে এটা স্টাইল বস, তোরা সব বুঝবি না। গর্ধব দুটো এখানে বসে আড্ডা দিচ্ছে, যাই দুটোকে একটু উল্লু বানিয়ে আসি। এই যে কানু আর পচা, তোরা এই যে সারাদিন আড্ডা মারিস, তোদের দ্বারা কিছু হবে না জানিস তো। ভাব করছে এমন যেন তুমি চাঁদ থেকে এলেই মাত্র। যাইনি, তবে যেতেই পারতাম। কাল রাতে অনলাইন লটারিতে আমি 10 কোটি টাকার পুরস্কার জিতেছিলাম, সাথে দুবাইতে একটা ফ্ল্যাটও ছিল। আরে বাস কাকা, তাহলে তুমি এখন আমাদের পাড়ার সবচেয়ে বড় ধনী লোক। পাড়ার নয় গর্ধব, বল সারা বাংলার। ওরা তো আমার জন্য একটা চার্টার প্লেনও পাঠাচ্ছিল। তাই নাকি? তো তুমি এখনো যাওনি কেন কাকু? আরে আমি বললাম, দেখুন শেখ, আমি এই বাংলার মাছ ভাত খাওয়া বাঙালি। আমি ওই আপনাদের ওই গরমে দুবাইতে গিয়ে ওই ওখানের ফ্ল্যাটে থাকতে পারবো না, তাই আমি আপনাদের অফারটা রিজেক্ট করে দিচ্ছি। ইস কাকা, তুমি এই বাংলাকে এত ভালোবাসো যার জন্য তুমি 10 কোটি টাকার পুরস্কার রিজেক্ট করে দিলে? তাহলেই ভাব আমার ক্যালমা কত দূর। কাকা, তোমার এই বাংলার প্রতি টান দেখে আমার চোখে জল চলে এলো, কিন্তু একটা জিনিস আমার জানতে বড্ড ইচ্ছে করছে। কি কথা রে কানু? আচ্ছা কাকা, তুমি যদি 10 কোটি টাকার পুরস্কার জিতেই থাকো, তাহলে আজ সকালে কানাই কাকা তোমার গলার কলার ধরে কেন বলছিল যে গত 10 দিন ধরে তুই আমার দোকানে 250 টাকা বাকি রেখেছিস, আজ যদি তুই টাকা না দিস তাহলে তোর লুঙ্গি খুলে নেবো?